হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। আমি আমার পরিবারকে নিয়ে আমার একটি ট্র্যাভেল ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে গিয়েছিলাম সেন্টার স্প্রিংস পার্ক, যেটা হচ্ছে আমাদের ম্যানচেস্টারেই। দেখতেই পাচ্ছ, টাউন অফ ম্যানচেস্টার লেখা রয়েছে, মানে বাড়ি থেকে জাস্ট 15 মিনিটের দূরত্বে। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে বিকেল 5:15। এখানে একটা ফার্মার মার্কেটও বসে, কোথায় যেন একটা 4:30 থেকে 7:30 অবধি বিকেল। এখানে তারই অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে। আমরা ভাবছিলাম এটা যাব একদিন, দেখা যাক কবে যেতে পারি। আর এখানকার ফার্মার মার্কেটস কেমন হয় সেটাও দেখে নিতে হবে। যাই হোক, আমি আগে নেমে গিয়েছি। এটা হচ্ছে পার্কের রিক্রিয়েশন সেন্টার। এটা বিকেল 4:30 অবধি খোলা থাকে, তার মানে আমরা যখন এলাম তখন এটা বন্ধ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ, আগে গুবলুকে নিয়ে ছুটছে। আমার জন্য একটু ওয়েট করি, তারও হোশ নেই। এই হচ্ছে পার্কটা, পুরো চারিদিকে সবুজে ভর্তি, আর মাঝখানে একটা সুন্দর পুকুর। সেই পুকুরে অনেকে মাছও ধরছে। আর কি আছে জানি না। আগের দিন তো একটা পুকুরে কচ্ছপ দেখতে পেয়েছিলাম অনেক, আজকে পাবো কিনা জানি না। আর এই যে গুবলাটা ঘুমিয়ে পড়েছে, আমি গুবলাকে নিয়ে ছুটছি পার্কের আরও ভেতরের দিকে, গভীরের দিকে। আজকে এখানে প্রচণ্ড গরম, রোদের তেজ প্রচুর। গুবলাকে নিয়ে হেঁটেই যাচ্ছি, রাস্তার শেষ নেই। আর পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। গুবলার এখনও ঘুম ভাঙেনি, 5:45 বেজে গেছে আমাদের এখন হাঁটতে হাঁটতে। আর এখানে রাস্তার মাঝখানে একটা খুব সুন্দর ফুল গাছ পেয়েছি, পুরো গাছে ফুলে ভর্তি। ও, পার্কটা পুরো মেন রাস্তার উপর গিয়ে উঠেছে। এটা হচ্ছে ম্যানচেস্টারের একদম সেন্টারে, তাই জন্যই নাম হচ্ছে এই রকম। এই যে জল পুরো বয়ে চলেছে উপর থেকে, মার্কারি। এই যে এইখান থেকে জলটা আসছে। এবার এই জলটা যে কিসের জল, নিশ্চয়ই কোনো পাহাড়েরই জল হবে, যেটা উপর থেকে এইভাবে প্রসেস করে নিচে নামছে, দিয়ে ওই পন্ডে গিয়ে মিশছে। এই উপর দিকটায় বাঁ দিকের রাস্তাটায় উঠে গেলেই হচ্ছে মেন রাস্তায় আমরা উঠে পড়ব। কিন্তু আমি রাস্তায় যাব না, আমি হচ্ছে এই যে মেন স্ট্রিট লেখাই রয়েছে, আমি হচ্ছে এই রাস্তাটা ধরবো, দিয়ে পার্কের ভেতর দিকে যাব, মানে পন্ডের দিকে। রাস্তায় আরও একটা সুন্দর ফুল দেখতে পেলাম, কি ফুল আমি নাম জানি না, ফুলটা বেশ সুন্দর দেখতে। আর এইটাই হচ্ছে মেন, এখান দিয়েই জলটা যাচ্ছে। এই যে আবার আগে চলে গেছে। এইটা হচ্ছে উপরের রাস্তা, আর নিচে পার্কের রাস্তা। এই ফাঁক ফোকর দিয়ে জলটাকে দেখার চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ পুরো গাছপালাতে ভর্তি। এইখান দিয়েও একটা রাস্তা নেমে গেছে এই পার্কে নামার। অনেকক্ষণ ধরেই হেঁটে চলেছি, কিন্তু পন্ডটার দেখা এখনও পাচ্ছি না। দেখা যাক কত দূরে গিয়ে পাই। তবে হাঁটতে খারাপ লাগছে না, গাছপালার মধ্যে দিয়ে হাওয়াও দিচ্ছে, সুন্দর ছায়া আছে। আর এই সবুজগুলো দেখতে আরোই ভালো লাগছে, মনে হচ্ছে এখানে একটা কিছু পেতে বসে পড়ি, আর 1 কাপ চা নিয়ে। এই যে গুবলাটাকে স্টলার থেকে উঠিয়ে, ওর ঘুম ভেঙে গেছিলো, তাই ওকে স্টলার থেকে উঠিয়ে বেবি ক্যারিয়ারে নিয়ে নেওয়া হলো, ও যাতে একটু দেখতে যেতে পারে। কিন্তু দেখার তো নাম নেই, মুখ নিচু করে আছে।
রোদ্দুর একদম সহ্য করতে পারে না, তার জন্য ড্যাডি হাত দিয়ে ঢেকে নিচ্ছে। একজন কুকুর নিয়ে এসছে। পার্কগুলো শুধু মানুষদের জন্য না, কুকুরদের জন্য, ঘোরার জন্য বেশ ভালো। ওরা বেশ একটু খোলামেলা জায়গা পায়। এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে ঘুরে ঘুরে আবার এই দিক দিয়ে এলাম। এখন সামনে গুবলাকে নিয়ে আবার ওর ড্যাডি চলে গেছে আগে আগে। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, যাতে একটু উপর দিকটাই দেখে, কিন্তু তাও দেখছে না, মুখকে নিচু করে রেখে দিয়েছে। আর এখন শিখেছে মুখ দিয়ে থুতু বার করা। এইটা হচ্ছে ওইখানে একটা উপর থেকে ভিউ দেখার জন্য আর কি বসার জায়গা, কিন্তু আমরা ওই দিকটা আর গেলাম না। আমরা পুকুরটাকে দেখতে পেয়েছি, তাই পুকুরের দিকেই যাওয়ার চেষ্টা করছি। আবার কোনো একদিন এলে ওখানে বসে একটু আরাম নেওয়া যাবে। আমি এই রাস্তাটা খুব ঢাল আছে, আমি স্ট্রলারটাকে নিয়ে নামতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে স্ট্রলারটাকে প্রায় ফেলেই দিয়েছিলাম। তারপরে আবার এই যে গুবলার ড্যাডিকে দিয়ে দিয়েছি যে তুমি নামো এটা নিয়ে। এই যে একটা পাখি কি সুন্দর বসে খেলছিল, যেই ভিডিও করতে গেলাম অমনি উড়ে পালালো। এই যে স্ট্রলারের চাকা আগে আগে চলে যাচ্ছে স্ট্রলার। এখানে কি আছে কে জানে, এনারা দেখছে ওই দিকটায় গিয়েছিল। এই যে সেই ঝর্ণা থেকে আসছে ওই নদীটা, যেটা পুকুরে গিয়ে মিশেছে। আমার জন্য ওয়েট করছে, আমি একটু ভিডিও করতে করতে আসছি এই জন্য। যাই হোক, ফাইনালি পুকুরটার কাছে আসা গেছে। এখন একটু দূরত্বে আছে, আমরা যাচ্ছি। পুকুরের উপর একটা বেশ কাঠের ব্রিজ টাইপের করে দিয়েছে। এই যে এখানে দুজন পুচকে পুচকে একদম কিউট কিউট বেবি হাঁসগুলোর সাথে খেলছে, কি ভালো লাগছে এদের দেখতে, একদম কিউট, পুরো কিউটের ডিব্বা। পিঙ্কটা ছোট, পিঙ্কটাকে তো বেশি কিউট লাগছে। এই যে এই জায়গাটা কি সুন্দর। বেবি দুটোকে নিয়ে চলে যাচ্ছে ওর মাম্মি, আর আমরা এখন একটু এই যে হাঁসগুলোকে দেখছি। তারপর যাব হচ্ছে ওইখানে আমাদের গন্তব্যস্থল। গুবলার ড্যাডি আগে আগেই চলে গেছে। গুবলা এখন প্রচুর মুখে আওয়াজ করা শিখেছে। এই যে তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই কি রেটে আওয়াজ করছে। আমি ওর পাশে বসে ভিডিওতে ভয়েসগুলো দিচ্ছি আর ও এরকম করছে আমার কথা বলা দেখে, মানে কথা বলার আপ্রাণ চেষ্টা করছে। আমার বাবা ফোন করলেও পুরো একদম দাদুর সাথে আ আ উ করে গান শোনানো, কত কথা বলা, পুরো একদম। একদিন তো ম্যাও ম্যা মা মা বলো বলো করতে করতে ম্যাও বলে ফেলেছিল। যাই হোক, এই যে গুবলাকে হচ্ছে নদীর জল আর মাছ দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে দেখতে নারাজ। সে কি পা দিয়ে ঠেলে, এখন পায়ের প্রচুর শক্তি হয়েছে, পা দিয়ে ঠেলা শিখেছে। এই দেখো কচ্ছপ, এই দেখো একটা উঠে বসে আছে, উঠে আছে পুরো। এই যে এই যে এই যে এই যে দুটো দুটো আবার উঠলো ডালটার উপরে। একটা গাছের ডাল পড়ে আছে, তার উপর কচ্ছপগুলো রোদ্দুর নেওয়ার জন্য একটু উঠলো। এই যে তিনটে, ওইখানে একটা, এখানে দুটো। এই যে গুবলাটা পুরো পাশ থেকে আ উ করে পুরো একদম কত কথা বলে ফেললো, যদিও কিছুই বুঝতে পারলাম না। এখানে আবার ছোট পুচকে পুচকে দুটো কচ্ছপ, এখানে আর একটা। আমার এই কচ্ছপ যে আজকে দেখতে পাবো আশাই করিনি, যদি আগের দিন ওই মিল পন্ডেও যে কচ্ছপ দেখতে পাবো সেটাও আশা করিনি। এই যে কুকুরটা পুরো এত গরম লেগেছে ওর, জলেই নেমে পড়েছে,
কুকুরকে দেখে বুঝতেই পারছো জল এখানে কতটুকু, জল একদমই নেই বললেই চলে। আমাদের হাঁটু অবধি হয়তো জল হবে, হাঁটু অবধিও হবে না, তারও কম হবে। হাঁসগুলো মনের সুখে ভেসে বেড়াচ্ছে। এই যে একটা বড় কচ্ছপ মাথাটাকে দোলাচ্ছে একবার করে, এই যে দোলাচ্ছে। আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম একটা কচ্ছপকে কি বাড়ি নিয়ে আসতে পারবো? মাছও তো ধরছে লোকজন, মাছ তো বাড়ি নিয়ে যেতেই পারে, তাহলে কচ্ছপ কেন পারবে না? বলছে না, কচ্ছপ নেওয়া অ্যালাউ নয়। যদিও ধরতে পারতাম না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল একটা কচ্ছপ নিয়ে আসি বাড়িতে, বালতিতে রেখে দিতাম। এই যে এবার দুখানা কচ্ছপ, ওইখানে আরেকখানা, তিনখানা। কি সুন্দর কচ্ছপগুলো এখানে রোদ্দুর পড়ছে। এই যে একদম পুচকে পুচকে দুটো, আর এইখানে বড় বড় দুটো। এদিকে আবার আরেকখানা কুকুর ব্রিজের উপরে এসে জুটেছে। এই যে আরেকটা একদম পা, এ তো আবার পা হাত বার করে রেখেছে। এখানে মনে হয় আমি 15 থেকে 20 মিনিট ধরে এই কচ্ছপগুলোকে দেখেছি। গুবলাটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও তো নিচে দেখতেই পাচ্ছে না। এখানে একটা ব্রিজ আছে, দেখি ব্রিজটাতেও যাব। এইদিকে 3 জন আবার মাছ ধরছে, দেখা যাক ওইখানে কোনো মাছ দেখতে পাওয়া যায় নাকি। এখানে একটা ফোয়ারা। এখানে কি আগে লোক যেত? লোক যাওয়ার জন্য কি এইভাবে একটা ব্রিজ টাইপের করে রেখেছে, যেটা জলে ডুবে গেছে? কি জানি, বোঝা যাচ্ছে না। মাছ আছে, বেশ ভালোই মাছ আছে, মাছ দেখা যাচ্ছিল। এই যে আরও 2খানা কচ্ছপ এসে জুটেছে। এই এই ভাই বোনে তো আবার একজন আর একজনের উপর উঠে পড়েছে। 3খানা, এই ডালটাতে 3খানা কচ্ছপ বসে রয়েছে। যাই হোক, আমি কচ্ছপ দেখতে দেখতে লেট করে ফেলেছি। গুবলা ড্যাডি ব্রিজ পার করে ওইদিকে চলে গিয়েছে, একজনের সাথে বকর বকর করছে। কি কথা বলছে জানি না। বাবা কত কথা বলছে, অনেক কথা বলছে তো। এই যে সেই রিক্রিয়েশন সেন্টারটা, পেছন দিকটা এটা। এখানে খাবার দাবারও পাওয়া যেত 4:30 আগে এলে। এখানে বেশিরভাগ পার্কগুলোতেই এরকম ব্যবস্থা থাকে, যেখানে গ্রিল খাবার দাবার নিয়ে এসে গ্রিল করে খেতে পারে। এখানেও তেমনই, ওনারা ওখানে গ্রিল করে খাচ্ছেন। দেখে মনে হচ্ছে এখানে পার্কের মধ্যে বিক্রি করছে, কিন্তু মোটেই না। ওনারা নিজেদের খাওয়ার জন্য বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে গ্রিল করছেন। কাঠও অবশ্য এখানে কিনে নিজেকে নিয়ে আসতে হয়, অথচ এখানে প্রচুর কাঠ, গাছপালা, কিন্তু তবুও কাঠ কিনতে হয়। এই ব্রিজটার নিচে আমরা চলে এসেছি। ওই দিকটায় কী আছে দেখার চেষ্টা করছি, পরে ব্রিজটাই উঠব। এখানে মাছ ধরছিলেন দুজন। ও এটা রেল লাইন ছিল ফার্স্টে, এখন টেল হয়ে গেছে। গুবলাকে একবার ওর ড্যাডি স্ট্রলারে নিচ্ছে, একবার বেবি ক্যারিয়ারে নিচ্ছে। কী যে করবে তার দিশে পাচ্ছে না। হয়েছেও তেমনি গুবলাটা। উপর থেকে পুকুরটা আরও সুন্দর লাগছে। গুবলাকে নিয়ে খেলছে। এই যে
লাইন থেকে এই পাশটাও সুন্দর বেশ, আর পেছন দিকটাই হচ্ছে পুকুর। ওকে পুকুরও দেখানোর চেষ্টা করা হচ্ছে, আবার ওই দিকটাও দেখানোর চেষ্টা করা হচ্ছে, কোনোটাই তো দেখছে না। অবশ্য ওর বয়স অনুযায়ী ও যতটুকু দেখছে এই অনেক। আমাদের বয়সে এইসব আমরা বিছানায় পড়ে থাকতাম। ব্রিজের কিছুটা অংশ আমি গুবলাকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম, যদিও স্টলারে কিছুই দেখতে পাইনি আমার মুখ ছাড়া। এই ছিল আজকে আমাদের ঘুরু। এরপর আমরা ফিরে এলাম গাড়ির কাছে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও।